শুরু হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ নাটক বায়না। রচনা আঞ্জিল লিটন, প্রযোজনা সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী। নাট্যানুষ্ঠান বায়না। ফাইলটা গেল কোথায়? ফাইল ফাইল না, কাজের সময় জরুরি ফাইল পাওয়া যায় না। সিরাজ, হাই সিরাজ। জি স্যার, এই তো আমি স্যার। বিরাট আশ্চর্য স্যার। হাই, ফাইলটা কোথায়? বিরাট আশ্চর্য। কোন ফাইলটা স্যার? আমার সংসারের বাজার সংক্রান্ত ফাইল। বিরাট আশ্চর্য। অফিস সম্পর্কে আপনি আমার স্যার, কিন্তু পারিবারিক সম্পর্কে কিন্তু আপনি আমার চাচা। হ্যাঁ, আর সে চাচার সূত্রেই আমি তোমাকে এই চাকরিটা দিয়েছি। জি। এখন হয়েছেটা কি? ফাইল খোঁজো, ফাইল। না, আমি স্যার ওটাই বলতে চাচ্ছিলাম। এই, আপনাকে স্যার বলবো না চাচা বলবো? স্যার বলবে স্যার, দিস ইজ অফিস। বিরাট আশ্চর্য। জি স্যার, জি স্যার। স্যার, কালকে তো বাজারের লিস্টগুলো ফাইলে ভরে টেবিলের ওপরে আপনাকে আমি রাখতে দেখেছিলাম, ওই যে ওই জায়গাটায় স্যার। তাহলে কি ওই ফাইলটার পাখা গজিয়েছে? ফাইলটা কি হাওয়া হয়ে গেল? বিরাট আশ্চর্য। হাওয়া হবে না স্যার, পাওয়া যাবে, পাওয়া যাবে। এই জন্য স্যার বলি, অফিসের ফাইলের সাথে আপনার একান্ত ব্যক্তিগত ফাইল কখনোই একসাথে রাখবেন না স্যার। বিরাট আশ্চর্য। হয়েছে, তুমি এখন খুঁজে রাখো। জি স্যার, খুঁজছি, দাঁড়ান, ওই সেলফে গিয়ে খুঁজি। এখানে দেখা যাচ্ছে 1 নম্বর ফাইল হচ্ছে স্ত্রীর আবদার সংক্রান্ত ফাইল। 2 নম্বর ফাইলটা সম্পত্তি বিষয়ক ফাইল। 3 নম্বরটা হচ্ছে কি অন্তুর প্রাইভেট টিউটর সংক্রান্ত ফাইল। 4 নম্বরটা অতিথি আপ্যায়ন ফাইল। হাই সিরাজ। স্যার, এত কথা কেন বলছো? তুমি খুব ভালো করে জানো ফাইলের সাথে আমার কি সম্পর্ক। জানি বলেই তো বলছি স্যার। সব বিষয়ে যদি ফাইল টানেন, সব সম্পর্কে তো স্যার গুড়ে বালি হয়ে যাবে। অত কথা না বলে ফাইল খুঁজে বের করো। ফাইল চাই, ফাইল। আই ওয়ান্ট দ্যাট ফাইল। জি স্যার, জি স্যার। বিরাট আশ্চর্য, কোথায় যে রেখেছে, কি যে করি আমি। এই যে তুমি তুমি অফিসে কেন? জি স্বামী, আপনার কাছে একটু অনুমতি প্রার্থনা করতে এসেছি। এই যে ফাইলটা, আলু পটল তেল লবণ চাল ডালের হিসাবের ফাইলের মধ্যে এটা ছিল। ও মাই গড, এই ফাইল তুমি কোথায় পেলে পারভিন? কেন? ওই যে কাল সারা রাত বালিশের নিচে ফাইল রেখে আপনি ঘুমিয়েছিলেন, ভুলে গেলেন? ও আসলে জি। এই ফাইলের সাথে আমার এমন একটা সম্পর্ক হয়েছে ইস, যে ফাইলের গন্ধ না পেলে হ্যাঁ। ঠিকমতো ঘুমিয়ে আসতে চায় না। আচ্ছা। চাচি, আরো আছে, আরো আছে। কি স্ত্রীর আবদার সংক্রান্ত ফাইল? দেখি 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 ফাইলটা দেখি, এই দেখি আমার কোন কোন আবদার এই ফাইলে লিখে রেখেছো। এটা আজকে আমাকে দেখতেই হবে। সিরাজ, ওই সিরাজ, স্যার, তুই তো প্যাচ লাগিয়ে দিলি। বিরাট আশ্চর্য স্যার। মানে কোন ফাইল কোন জায়গায়? তোমার আশ্চর্যগিরি আমি ছোটাচ্ছি না। বুঝলে ছন্দা, এই যে আমরা নব থিয়েটারে বসে, অর্থাৎ এই পৃথিবীতে বসেই দেখলাম গ্রহ নক্ষত্র সৌরজগৎ চন্দ্র সূর্য, এদের সবার সাথে সবার একটা রিলেশন আছে। আবার দেখো, মনে হয় কোনো রিলেশনই নেই। কেন রিলেশন নেই বলছো কেন? কারণ একজনের সাথে একজন মিলছে না, যে যার মতো অবস্থান নিয়ে আছে। মানুষের সাথে মানুষের সম্পর্কটাও এখন অনেকটা এমনই দাঁড়িয়ে গেছে। সবাই আছে কিন্তু কেমন যেন দূরে দূরে। তুমি আসলে কি বোঝাতে চাইছো? একটা ডিস্টেন্স, একটা দূরত্ব। আমার মনে হয় সম্পর্ক আছে, কিন্তু কেমন যেন গ্রহ নক্ষত্রের মতো মনে হয়। মানে তুমিও আছো, আমিও আছি, বাট কেউ নেই কাছাকাছি। কেন? কাছে তো আছি। আমাকে দেখার জন্য তো আর তোমাকে টিকিট কাটতে হয় না। দয়া করে গ্রহ নক্ষত্রের সঙ্গে তুমি আমাদের সম্পর্কটা মিলিও না। মিলাবো না? না। তাহলে এভাবে আর কতদিন? তার চেয়ে কাজে ডাকি, ডেকোরেটর ডাকি, প্যান্ডেল সাজাই, ব্যান্ড বাজাই, মালকা বানুর। এবার একটা সিরিয়াস কথা। কি কথা? তুমি না বললে তোমার আমার সম্পর্কের কথাটা তোমার বাবা মাকে জানিয়েছো? বহুত আগেই জানিয়েছি। তা কই, বিয়ের ডেট করো। চলো, 2 পক্ষের 2 গার্জিয়ানের সঙ্গে আলোচনার ব্যবস্থা করি।
না না, এখানে আলোচনার কিছুই নেই। আমি বললাম আছে, আলোচনার আছে, সব কিছুই আলোচনার দরকার আছে। কি আশ্চর্য! আরে ছন্দার বিয়ের জন্য আবার কার সাথে আলোচনা করতে হবে আমাকে? কেন আমার সাথে? তুমি এক কাজ করো, কি ছন্দার বিয়ের ব্যাপারটা ফাইলে উপস্থাপন করো। মানে ফাইলে উপস্থাপন করব ছন্দার বিয়ে? আরে নিজের মেয়ের বিয়ে, সেটাও কি না ফাইলে উপস্থাপন করব? এটা কি তোমার অফিস পেয়েছো? হ্যাঁ ছন্দার আব্বা, যে কোনো সিদ্ধান্ত নিতে চাইলেই ওই ফাইলে উপস্থাপন করতে হবে? ছন্দার মা, ফাইল যে কি জিনিস তা আমি বুঝি। এই ফাইল মানুষকে হাসায়, আবার মানুষকে কাঁদায়। বড় আজব একটা জিনিস ফাইল। চাকরি জীবনের সারাটা দিন কাটে আমার ফাইলের মধ্যে। আমি বুঝি ফাইলের মর্ম। হ্যাঁ হ্যাঁ, যাও, ফাইল উপস্থাপন করো। এই নাও, নতুন ফাইল তোমাকে দিলাম। সাতার মাথা, এই পাগলের সাথে ঘর করতে হলে নিজেকেও পাগল হয়ে যেতে হবে দেখছি। যত সব একটা তোমার আবার কি হলো মা? আমার আর এসব ভালো লাগছে না। কি ভালো লাগছে না? আরে এই যে তোর বাবার এসব পাগলামি বাড়াবাড়ি, সারাদিন কি ফাইল ফাইল করতেই থাকে, অফিসে ফাইল, বাড়িতে ফাইল। ওই ফাইল না আমি এবার হাড়িতে চড়াবো। আমাকে বলে কিনা ফাইলে উপস্থাপন করো। কি উপস্থাপন করতে বলে? আর আবার কি, নিজের মেয়ের বিয়ে দেবো, সেখানেও নাকি ফাইল লাগবে। পাগলামির একটা সীমা থাকা দরকার, পাগল কোথাকার। মা শোনো, তুমি ঠান্ডা হও, বাবার কথা রাখো। নিজের বাবা বলে বলছি না, আমার বাবার মতো এরকম হিসেবি বাবা কমই দেখেছি। আচ্ছা মা, তুমি কি ভাবছো? আমি আবার কি ভাববো? বুঝলে না ওই ব্যাপারটা, আমার পছন্দের কথা তোমাকে তো বলেছি। মা, বাবার ব্যাপারটা তুমি এনজয় করো, হ্যাঁ তুমি কিন্তু ফিল করো, আমার কিন্তু মজাই লাগে। বাবা সংসার জীবনের সব কথা কেমন ভাবে ফাইলে সাজিয়ে রাখে দেখো। হ্যাঁ হ্যাঁ, সব কিছু সাজিয়ে রাখে। এই যে মেয়ের বিয়ের কথা বলেছি, এটার জন্য এখন সাজিয়ে রাখতে হবে একটা ফাইল খুলে, বুঝতে পেরেছিস? আচ্ছা এ ছন্দা, এই ফাইল কিভাবে খুলে রে? আশ্চর্য লাগছে। হ্যালো, কি করছো? শুয়ে আছি, বলো। আচ্ছা, একটা নতুন ফাইল কিভাবে খুলে জানো নাকি? পড়াশোনা শেষ করে বসে আছি, এখনো তো চাকরিতে ঢুকিনি। ফাইল কিভাবে খুলে জানি না, কেন কি হয়েছে? যথাশীঘ্র, হ্যাঁ ঠিকই আছে, যথাশীঘ্র সম্ভব ভালো পাত্রের কাছে ছন্দার বিবাহ, না বিবাহের পর কি লিখবো, বাদ বিয়ের ব্যবস্থা করা প্রয়োজন। সদয় অবগতি ও অনুমোদনের জন্য উপস্থাপিত। ঠিক তো? হ্যাঁ ঠিক আছে, এর বেশি আর কি লিখবো, থাক। শোনো, বাবার কাছে আমাদের বিয়ের ফাইল আটকা আছে। কি ফাইল? ফাইল মানে? ও মা, তুমি ফাইল চেনো না? আরে ফাইল ফাইল। ও হ্যাঁ, এবার বুঝেছি। সেদিন এই কারণেই তুমি ফোনটা করেছিলে। এক্স্যাক্টলি। বিয়ে বিষয়ে ফাইল আটকে রাখা হয়েছে, এটা নতুন কথা শুনছি। তাহলে এখন কি হবে? ফাইল ছাড়াবার ব্যবস্থা করো। কিন্তু কিভাবে? আমার বাবার কাছ থেকে। তোমার বাবা কি ঘুষ খায়? উফ, কি সব কথা বলো? ঘুষ দেয়া এবং নেয়া সমান অপরাধ। তাহলে বলবে তো কিভাবে? এমন একটা সিস্টেমে আসো যাতে আমার বাবা একদম মুগ্ধ হয়ে যান, যেখানে কোনো যুক্তি নেই, কোনো চুক্তি নেই। চিন্তা করো, চিন্তা করো। এই 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 যে, এই তুমি এটা কি লিখেছো? কি লিখেছো? এই যে দেখো, এই যে জুলাইয়ের 7 তারিখে পারভিনের আবদারকৃত ওয়াশিং মেশিন না কিনে দেয় সে আমাকে ছোট লোক বলেছে। আহা, নিজে কি বড় লোকটা আমার। এই যে এইসব কি লিখেছোটা কি? এসব লিখে তুমি কি বোঝাতে চাও? হ্যাঁ বলো, বোঝাতে চাওটা কি? আমি তোমার কাছে কেবলই খালি চাই চাই চাই, এটাই করি?
আর যদি তাই করি, হ্যাঁ, এই সব কথা যে ফাইলে লিখে রাখতে পারে সে কত বড় লোক আমার তা জানা আছে। আমি এখন থেকে ফাইলে লিখবো। আমি চাই করি না, আমি লিখবো তো, ফাইলে লিখবো, আমি লিখবো। আমার স্বামীকে বলি নাই করে, ফাইলে লিখে রাখে। ফাইল বিশারদ, একজন বিশিষ্ট ফাইল বিশারদ। পারভিন, তুমি আর যাই করো, ফাইল নিয়ে আমাকে আন্ডারএস্টিমেট করবে না। কারণ তুমি জানো ফাইলের সাথে আমার জীবনের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা আমি সারা জীবন রাখতে চাই। অবশ্যই রাখবে, কেন রাখবে না? বুকে আগলে রাখবে, যত্ন করে রাখবে। আমরা তো তোমার কেউ না, সম্পর্ক রাখতে তোমাকে কে মানা করেছে? এই নাও 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 নাও, আগলে রাখো, নাও দেখো। ঠিক আছে, দেখছি। সেপ্টেম্বরের বাজারের হিসেব: 1 মণ চাউল, 3 কেজি ডাল, 4 কেজি আটা, 5 লিটার তেল। হ্যাঁ, এই বাবদ 4,000 টাকা মঞ্জুর করতে সদয় অনুমোদনের জন্য উপস্থাপন করা হলো। জি। ঠিক আছে, অনুমোদন করে দিলাম। এইটা তো বাজারের ফাইলে অনুমোদন করলে, মেয়ের বিয়ের মানে ছন্দার বিয়ের ফাইলের কি অবস্থা? কি ভাবছো তুমি? আরে সংসারের বাজার সংক্রান্ত ফাইলটা না ছাড়লে সবাইকে তো না খেয়ে থাকতে হবে। ওমা, তাই বলে মেয়ের বিয়ের ফাইলটা কেন আটকে রেখেছো? ওয়েট, দেখা যাক কি হয়। ও, বুঝতে পেরেছি, তোমার স্বভাব খারাপ হয়ে গেছে না? ওই তদবির ছাড়া তোমার আর ফাইল ছাড়তে ইচ্ছে করে না। বুঝতে পেরেছি তো, না। তদবির করতে হবে। বললাম তো, হ্যাঁ, বুঝতে কোনো পেরেছি। তদবির করতে হবে না। বুঝতে পেরেছি। ফাইলটা আগে আমাকে ভালো করে স্টাডি করতে হবে। তুমি এখন যাও। তুই তো কন্ট্রাক্টর মানুষ, বহুত ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভদের ফাইল ছাড়াবার ব্যবস্থা করিস। আমার একটা কাজ করে দিতে হবে। কাজ? কি কাজ? একটা ফাইল ছাড়াতে হবে। কিসের? আমার ব্যক্তিগত। আর কোন অফিসে বল? রোডস অ্যান্ড হাইওয়ে, এলজিইডি, ওয়াবদা, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট, কোন অফিসে বল? ঠিকানা আছে, চল। এই তো আই চলে এসেছি। আর একটু এইবার ডানে। আচ্ছা। এই যে এই বাইরা, এবার বাইরা। এখানে? হ্যাঁ। না, চল। দাঁড়া, সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হবে। আচ্ছা, চল। এটা বাবা সাহেবের অফিস না? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমি সাজু, ও আমার বন্ধু, কন্ট্রাক্টর মানুষ শামীম। ও, বিরাট আশ্চর্য। তা বাবা সাহেবের কাছে কি চান? একটা ফাইল ছুটাইতে আইছি। ফাইল? কিসের ফাইল? বিবাহ সংক্রান্ত। বিরাট আশ্চর্য। কার বিবাহ? বাবা সাহেবের মেয়ের বিবাহ। বিরাট আশ্চর্য। আপনারা কি ঘটক? বাবা, আধুনিক যুগ, আধুনিক কারবার, আধুনিক ঘটক। সো নাইস, ইয়াং ঘটক, স্মার্ট ঘটক। বগলে ছাতা নেই, মুখে পান নেই। বিরাট আশ্চর্য। আপনি কে? বাবা সাহেবের বাসায় উনি হচ্ছেন আমার চাচা, সেখানকার সম্পর্কে আমি উনার ভাতিজা, অফিসে আমার স্যার, এখানকার সম্পর্কে আমি উনার সেক্রেটারি। কোনটা আপনার প্রয়োজন? বিরাট আশ্চর্য। আরে ভাই, এটা তো আমার কথা, আপনারা আপনাদের কথা বলেন না। আসলে আমাদের প্রয়োজন ছিল বাবা সাহেবের কাছে। আমাকে বলেন, আমি ওনার তো সেক্রেটারি। বলেন। ওনার সাথে একটু দেখা করার ব্যবস্থা করে দিন না। ও, তাহলে তো আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, সেটা ফাইলে পাঠাতে হবে। এই যে ভাই, আপনি বসুন আর আপনি আমার সঙ্গে চলুন। ততক্ষণে আপনি অ্যাপ্লিকেশনটা লিখে ফেলুন। হ্যাঁ, চলুন। বিরাট আশ্চর্য। এই ছন্দা, তোকে সারা ইউনিভার্সিটিতে খুঁজে আমি মরে যাচ্ছি। কোথায় ছিলি রে তুই? আরে আমি তো এখানেই ছিলাম। এখানেই ছিলি আর আমরা সারা ইউনিভার্সিটি খুঁজছি তোকে। আচ্ছা, এখানে অনেক ক্রাউড, চল না ওই গাছের নিচে বসে, ওখানে একটু নিরিবিলি আছে। হ্যাঁ, চল। ভীষণ টায়ার্ড হয়ে গেছে। তাই ভালো, চল যাই। উফ, মনটা ভালো নেই, ভীষণ অস্থির লাগছে। একটা গান ধর তো। ঠিক আছে, চল আকাশের ঠিকানায় চিঠি লিখি, এই গানটা করি, কি বলিস? হ্যাঁ, এই গানটা কিন্তু আমার ভীষণ প্রিয়, একটু গেয়ে শোনা না। দিও তোমার মালা খানি, ও দিও তোমার মালা খানি, বাউলের ওই
মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, ও দিও তোমার মালা খানি, বাউলের ওই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, আছো তুমি। কি মজা, মন ভালো করে দিলাম। হ্যাঁ বান্ধবী, একদম মনটা ভালো করে দিলি। এই আমার একটা ফোন এসছে, আসছি দাঁড়া। আচ্ছা 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 ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলো। চিন্তা করো না, ফাইল ছাড়াবার ব্যবস্থা হচ্ছে। ফাইল ছাড়াবার ব্যবস্থা হচ্ছে মানে? কন্ট্রাক্টর নিয়ে এসেছি। নিয়ে এসেছো মানে কি? এই তুমি কোথায় বলো তো? কেন, আমার হবু শ্বশুরের কার্যালয়, আই মিন তোমার বাবার অফিসে। মাই গড, তুমি বাবার অফিসে কি করছো? বললাম তো ফাইল ছাড়াবার ব্যবস্থা করছি। ইস, আরে হ্যালো হ্যালো, দেখো ফোনটা রেখেই দিল। কি ডেঞ্জারাস! ওহো, না জানি কি হয়। কিরে, কি খবর? আরে খবর মানে সব কিছু ডান, টেন্ডার ড্রপ করেছি, চলে আয়। আজকে অফিসে অবাক করা কাণ্ড ঘটেছে। শুনি তোমাদের অফিসে আবার কবে অবাক করা কাণ্ড ঘটে না, তা আজ কি ঘটেছে? দুইটা ছেলে আসছিল ফাইল ছোটাতে। কিসের ফাইল? ছন্দার বিবাহ সংক্রান্ত ফাইল। ওমা, বলে কি এ ছেলে? হ্যাঁ, ছন্দার বিবাহের ফাইল? ছেলেটা কে রে? এর নাম বলল সাজু, তার সঙ্গে ছিল একটা কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর কেন? ফিনিশিং খবর হচ্ছে তারা টেন্ডার ড্রপ করেছে। আচ্ছা, স্যারের মতিগতি ঠিক বোঝা যাচ্ছে না। কেন রে, কেন বোঝা যাচ্ছে না কেন? বিরাট আশ্চর্য, এইটাই তো বুঝবেন আপনি, মানে আপনি ছাড়া কে বলতে পারবে? তুই না এমন এমন কথাবার্তা বলিস রে সিরাজ, আমার ভালো লাগে না। সিরাজ, স্যার স্যার, এই যে স্যার, আপনার একান্ত ব্যক্তিগত পারিবারিক ফাইলগুলো বাসায় ট্রান্সফার করলাম। ও সিরাজ মিয়া, ফাইলগুলো তো তুমি নিয়ে এলে, কিন্তু ওগুলো চোখের সামনে না থাকলে আমার একদম ভালো লাগে না। জি স্যার, আমি জানি স্যার, তাহলে আমি আসি স্যার। বিরাট আশ্চর্য। আমিও কম আশ্চর্য হচ্ছি না। এই, আজ নাকি তোমার অফিসে ছন্দার বিয়ের ফাইল ছোটাতে দুজন ছেলে এসেছিল? হ্যাঁ। কারা ওরা? আহ, বলবো তো, আগে একটু দম নিতে দাও। তুমি না কবে যে মার খাবে এই ফাইল নিয়ে, সব কথায় কথায় বিরক্ত। শুনেছি কি জানো, ওই ফাইল ছোটাতে অনেক সময় ভাড়া করা মাস্তান বাহিনী আসে। তা ওরা আবার সেরকম কেউ না তো? না না, তবে ওদের একজন আমাদের বাড়ির জামাই হতে চায়। বলো কি, বলো কি, এ তো দেখি মেঘনা চাইতে বৃষ্টি। ওরে জামাই এসে গেছে রে। ছন্দা, এই ছন্দা, আরে ছন্দা। কি মা বলো? রে মারে, তোর জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা আমি আগেই পেয়ে গেছি। ও, তাহলে তুমি সব করাচ্ছ তাই তো? আমি করতে যাব কেন? তবে আমি ওকে বলেছি ফাইলটা ছাড়ানোর ব্যবস্থা করো, এখন ও কি করবে সেটা ওর ব্যাপার। আচ্ছা শোন না, শোন না, এই যে সাজুটা, মানে হ্যাঁ। ওই দিন বোধহয় এই ছেলের সাথে কথা বলেছিলাম রে, ওই যে সাজু। হ্যাঁ, আচ্ছা এই সাজুটা কে, দেশ কোথায়, বাবা মা কি করে, আত্মীয় স্বজনের কি অবস্থা, এই সব কিছু কি তুই জানিস রে মা? আমি অত কিছু জানি না, এই কাজটা তোকে করে দিতেই হবে। শোন, বাবা সাহেবকে যত পেঁচানো লোক মনে হয়েছে, আসলে কিন্তু তা না। তার ভিতরে একটা সহজ মন আছে। কি যে বলিস না, সহজ মানুষ হলে উনি ওনার মেয়ের বিয়ের সংক্রান্ত ফাইল বানাতেন না। বহু ক্রিটিক্যাল মানুষ মনে হচ্ছে ওনাকে আমার। আমার কাছে মনে হয় কি জানিস, তিনি একজন ঐতিহ্যপ্রেমী। আরে ফাইলপত্র হইল অফিসের জন্য একটি ঐতিহ্যগত কালচার, আর এই কালচারটা বাবা সাহেব নিজের ব্যক্তি জীবনেও ইমপ্লিমেন্ট করছেন। তা না হলে নিজের সংসার জীবনের ঘটনাবলী ফাইলে বন্দি রাখেন। আমার মাথায় আসে না, কম্পিউটারের যুগে লোকটা কাগজের ফাইল নিয়ে এত ব্যস্ত কেন? আরে এই প্রশ্নটা তো আমারও মনে।
আসলেই তো ভালোবাসার মুগ্ধ টানে ওর অনেক কিছুই আমার জানা হয়নি। মা ঠিকই বলেছে, তবে ওকে কখনো অন্যরকম কিছু মনে হয়নি। ওকে সত্যিই পারবে বাবার কাছ থেকে ফাইলটা ছোটাতে? আচ্ছা, বাবার অফিস ও চিনল কি করে? আমাকে না জানিয়ে সাজু হঠাৎ বাবার অফিসে চলে গেল। কোনো খারাপ উদ্দেশ্য নাই তো? দেখ কি সব ভাবছি। আপনার অভিজ্ঞতার ঝুলি তো দেখি শূন্য। কাজ করতে করতেই অভিজ্ঞতা হবে ম্যাডাম। আচ্ছা বলুন তো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? জি, অস্ট্রেলিয়া, পেরু, জি। বুঝতে পারছি। আপনি এবার আসুন। নেক্সট। সুজাউদ্দিন সাজু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সুজাউদ্দিন সাজু? দেখুন, সেলসের কাজ, অফিসের কোনো টাইম টেবিল নেই, পারবেন? জানি। কি করে জানলেন? আমার এক ভাই আছেন সেলসে, তার কাছে শুনেছি। কিন্তু আপনি আপনার বায়োডাটা লিখেছেন আপনার কোনো ভাই নাই। যার কথা বলছি সে আমার চাচাতো ভাই, মোবাইল কোম্পানিতে চাকরি করে। ওহো আচ্ছা। দেখুন, এটা একটা সাবান কোম্পানি, কাপড় কাচা সাবান। পারবেন সাবান বিক্রি করতে? হ্যাঁ পারবো, যদি কোম্পানির এই সাবানের চাহিদা থাকে। তার মানে প্রোডাক্ট যদি ভালো থাকে আর ঠিক মতো যদি ক্যাম্পেইন করা যায়, তবে সেই প্রোডাক্ট এমনিতেই চলে। ও, তার মানে সেলসম্যানশিপ বলে কোনো ব্যাপার নেই, তাই তো? না, ঠিক তা না, তবে আমি বলতে চাই যে এখন ক্যানভাসিং যুগ আর নেই। তাহলে কিসের যুগ? এখন হচ্ছে মার্কেটিংয়ের যুগ, অ্যাডভার্টাইজিংয়ের যুগ। অ্যাডভার্টাইজিং করলে প্রোডাক্টের পরিচিতি বাড়বে, পাবলিক কিনবে, প্রচারটাই আসল। ঢাকায় কোথায় থাকেন? বন্ধুর সাথে ফ্ল্যাট ভাড়া করে। বাবা মা কোথায় থাকেন? ওনারা ময়মনসিংহে থাকেন, নিজেদের বাড়ি। বই পড়েন? ঠাকুরমার ঝুলি বেশি পড়ি, বারবার পড়ি, বলতে পারেন স্যার প্রতিদিন পড়ি। বাচ্চাদের বই পড়েন কেন? অন্য বই পড়েন না? অন্য বইও পড়ি, তবে ঠাকুরমার ঝুলিটা বেশি পড়ি। ঠাকুরমার ঝুলিতে কোনো প্রতারণার গল্প নেই, হেরে যাওয়ার গল্প নেই, আছে মন ভালো হয়ে যাওয়ার গল্প। মনে হয় কি জানেন, মনে হয় মা পাশে বসে আছেন, আমাকে গল্প শোনাচ্ছেন, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। খুব ভালো লাগলো, কাল জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো, চাকরিটা হয়ে গেছে? নাইস, কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। মাকে ফোনে জানিয়েই তোমাকে ফোন করলাম। বেশ ভালো বেতন, মার্কেটিং এক্সিকিউটিভ, সাবান কোম্পানির চাকরি, বুঝেছো? সাবান দিয়ে সব ময়লা ধুয়ে দেব। বিয়ের ফাইলের কি অবস্থা? মাকে বলেছি, মা বলেছে বাবার কাছ থেকে ফাইল ছাড়াবার বিশেষ ব্যবস্থা নেবে। তাই আমিও চেষ্টা চালাচ্ছি। রাখি। আই শোনো, কি? তুমি কেমন আছো? ভালো, খুব ভালো। বিরাট আশ্চর্য। ইউ আর রাইট। আমাকে যেই দেখে সেই আশ্চর্য হয়ে যায়। স্যারকে বলেন তার ভিআইপি গেস্ট এসেছে। জি বলছি, যান ভেতরে যান। ভিআইপি গেস্টের মর্যাদাই আলাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি শালা বাবু, তুমি আবার ভিআইপি হইলা কবে থেকে? কেন দুলা ভাই, আপনার কাছে আর আপার কাছে আমি সব সময় ভিআইপি মর্যাদা পেয়ে এসেছি। এবার একটা সিরিয়াস মিশন নিয়ে এসেছি, দ্বিপাক্ষিক আলোচনা করতে হবে। দ্বিপাক্ষিক আলোচনা? তা বিষয় কি? খুবই গুরুগম্ভীর বিষয়, বিয়ের বিষয়, মানে আমাদের ছন্দা মায়ের বিয়ে সংক্রান্ত। ওহো, তাহলে তুমি ছন্দার বিয়ে নিয়ে তদবির করতে এসেছো? তার সরাসরি এখানে নাকি বাসায় গিয়েছিলে? আহা দুলা ভাই, আপনি ফাইল বোঝেন, তদবির বোঝেন, তদবির বাজ বোঝেন না। তদবির বাজরা কি করে? ঢাকায় এসে হোটেলে ঢুকে পরোটা মরোটা ভাজি হালুয়া খেয়ে প্রথমে যে অফিসে কাজ থাকে সেখানে ঢুকে। আমিও তাই করেছি, বাস থেকে নেমে সোজা আপনার এখানে। দুলা ভাই, শুনলাম আপনাকে ফাইল রোগে ধরেছে। হ্যাঁ, তোমাদের কাছে যা রোগ আমার কাছে তা আরোগ্য। ফাইলের মানে বুঝো? চেষ্টা করি, বুঝিয়ে বলুন। স্যার এই ফাইলটা। হ্যাঁ ঠিক আছে, এখানে রাখুন। হ্যাঁ শালা বাবু,
কি যেন বলছিলাম? ও হ্যাঁ, ফাইলের মানে বোঝো। বলেন বলেন, বুঝার চেষ্টা করি। তাহলে শোনো, ফাইলের মানে হচ্ছে, আজকাল কম্পিউটারের যুগ দুলা ভাই। ফাইল করবেন সব কম্পিউটারে, হার্ড ডিস্কে থাকবে, তা না কাগজের ফাইলে এসব রেখে কি লাভ বলুন দুলা ভাই? হ্যাঁ সেটাই তো শিখেছ। তাহলে শুনে রাখো, কম্পিউটার একটা যন্ত্র। কিরে ভাই, পেলি? তাহলে ফাইলটা ছাড়ানো গেল? যায় নাই, হ্যাঁ, প্রসেস হচ্ছে। কি তদন্ত করতে হবে, ভালো জানবে। এই ছন্দা, ছন্দা, এই ছন্দা মা। কি মামা? এই 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 কি যেন নামটা ছেলেটার? কোন ছেলেটা? আরে ওই যে দুলাভাই, দুলাভাইয়ের অফিসে গিয়ে টেন্ডার ড্রপ করে এলো। আরে যার নামে ফাইলটা খোলা হলো, বুঝতে পারছিস না? আচ্ছা, তোমরা কি সাজুর কথা বলছো? ইয়েস ইয়েস ইয়েস, সাজুর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে, বুঝলি? হ্যাঁ, আমাদের জীবন্ত সিসিটিভি দ্বারা। সিসিটিভি? ইয়েস, আমার দুজন বন্ধুকে ঠিক করেছি সাজু কি করে সব পর্যবেক্ষণ করে আমাকে জানাতে, তারপর ডিসিশন। হ্যালো, কি কি বাসাবো এলাকায় ঢুকেছে? হ্যাঁ, সঙ্গে আরেকটা ছেলে। ফোন করার পর কোত্থেকে জানি এসে ছেলেটার সাথে জয়েন করলো। হ্যালো হ্যালো, আমি থানায় ফোন করছি। হ্যাঁ, তুমি কোন রকম ওর পিছু ছাড়বে না। ও এখন ঠিক কোথায় আছে বলো না? কোথায়? 7-11 ডিপার্টমেন্টাল স্টোরের গলিতে। কি বললে? গলির ভেতরে ঢুকে পড়েছে? ফলো হিম, ফলো হিম, জাস্ট ফলো হিম। এ সময় আবার কে এলো? এই সন্ধ্যা, দেখ তো কে এলো। হ্যাঁ, আমি দেখছি মামা। আরে মামা, আপনি এখানে? ইনিই তো সেই লোক। সেই লোক মানে? ওর নাম সাজু। সাজু আমার মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা, তুমি সাজু? তোমার জন্য আমার দুলাভাই ফাইল খুলেছেন, আর এই ফাইল ছোটাবার জন্য ছন্দার কত বায়না। মামা, পাত্রের সঙ্গে যখন পরিচয়টা হয়ে গেল, তখন আর দেরি কেন? আমার বায়নাটা মিটিয়ে দাও। মানে বিরাট আশ্চর্য, আধুনিক যুগে আধুনিক ফরম্যাটে পাত্র নির্বাচন। কে এসেছে? কে? দুলাভাই ওর নাম সাজু, ছন্দার জন্য সুপাত্র। এই সাজুর জন্যই ছন্দা বায়না ধরেছিল। এই ঈদের আনন্দে ছন্দার বায়নাটা তুমি এবার মিটিয়ে দাও দুলাভাই। এই ছন্দার আব্বা, এখনো কি তোমার ফাইলটা ছেড়ে দেওয়া যায় না? একটা ডিসিশন তো তাও, ছেলের সামনে দাঁড়িয়ে আছে। ছন্দার ফাইলটা আমার হাতে আছে, এই যে। ঠিক আছে, লিখে দিচ্ছি। উপযুক্ত পাত্র হিসেবে সাজুকে নির্বাচন করা হলো।
সে সৎ, বুদ্ধিদীপ্ত এবং পরিশ্রমী। বাহ 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 বাহ, বিরাট আশ্চর্য। এই তাই না দুলা ভাই? থামো থামো, তুমি থামো।